হ্যালো অ্যাসপিরেন্ট, সহজে শেখা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। তো দেখো, এটা একটা প্যাসেজ। আমি পড়ার সুবিধার জন্য এটাকে লাইন আকারে লিখে নিয়ে এসেছি। তো দেখো, এটা ইংলিশ থেকে বাংলা করতে হবে। A painter had a long cherished desire to paint a beautiful portrait. তো কি লিখেছে যে এক চিত্রকর, পেইন্টার মানে হলো যে আঁকে, চিত্রকর একটি সুন্দর চিত্র অঙ্কনের বহু আকাঙ্ক্ষিত বাসনা ছিল। বহু আকাঙ্ক্ষিত বাসনা, এ লং চেরিসড ডিজায়ার। তো তারপরের লাইনটা দেখো, ওয়ান ডে সিং এ বিউটিফুল চাইল্ড ইন দ্য স্ট্রিট, হি পেইন্টেড দ্য চাইল্ডস পোর্ট্রেট উইথ এ চেয়ারফুল হার্ট। ওয়ান ডে, একদিন, সিং এ বিউটিফুল চিলড্রেন, দেখলেন একটি সুন্দর শিশুকে, ইন দ্য স্ট্রিট, রাস্তায়, হি পেইন্টেড দ্য চাইল্ডস পোর্ট্রেট উইথ এ চেয়ারফুল হার্ট, তিনি আনন্দিত হৃদয়ে শিশুটির চিত্র অঙ্কন করেন। তো তাহলে পুরো লাইনটা কি হলো? একদিন তিনি একটি সুন্দর শিশুকে রাস্তায় দেখে তিনি আনন্দিত হয়ে শিশুটির চিত্র অঙ্কন করেন। তারপরে দেখো কি রয়েছে, অল ওয়্যার চার্মড অ্যান্ড প্রেইজড ইট হাইলি লং আফটার দ্য পেইন্টার ডিজায়ার্ড টু পেইন্ট অ্যানাদার পোর্ট্রেট ইন ডিরেক্ট কন্ট্রাস্ট টু দিস ওয়ান। সকলে এই চিত্রটি দেখে মুগ্ধ হন। তাহলে অল আর চার্মড, সকলে মুগ্ধ হন, অ্যান্ড প্রেইজড এবং প্রশংসা করেন, ইট এটিকে, হাইলি খুব উচ্চভাবে, লং আফটার দীর্ঘদিন পরে, দ্য পেইন্টার ডিজায়ার্ড টু পেইন্ট অ্যানাদার পোর্ট্রেট ইন ডিরেক্ট কন্ট্রাস্ট টু দিস ওয়ান। দীর্ঘদিন পরে চিত্রকর চিত্রটি থেকে সম্পূর্ণ বিপরীত ভাবের আর একটি চিত্র অঙ্কন করার বাসনা করেন। তো তার পরের লাইনটা দেখো, আফটার এ লং সার্চ হি ফাউন্ড ইন এ প্রিজন অ্যান ইমেজ অফ সিন অ্যান্ড পেইন্টেড ইট। তো বহু সন্ধানের পরে, আফটার এ লং সার্চ, হি ফাউন্ড তিনি খুঁজে পেলেন, ইন এ প্রিজন একটা কারাগারে, অ্যান ইমেজ একটা ছবি, অফ সিন পাপের বা পাপ প্রতিমূর্তি, অ্যান্ড পেইন্টেড এবং এটাকে চিত্র অঙ্কন করেন। তাহলে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে বাক্যটা এমন হবে যে বহু অনুসন্ধানের পরে তিনি কারাগারে একটি অপরাধীর মধ্যে তার ভাবের পাপ প্রতিমূর্তি দেখতে পান এবং চিত্র অঙ্কন করেন। তার পরের লাইনটা দেখো, দ্য স্পেকটেটর্স ওয়্যার অ্যামাজড অ্যান্ড ফ্রাইটেন্ড when they saw the two pictures side by side. তো স্পেকটেটর্স মানে কি? দর্শক মণ্ডলী, মানে যারা দেখেন তাদেরকে স্পেকটেটর্স বলা হয়। তো দর্শক মণ্ডলী তার এই চিত্র দুটি পাশাপাশি দেখে অভিভূত হন এবং অন্যদিকে ভীত সন্ত্রস্ত হন। তাহলে অভিভূত হওয়ার ইংলিশটা কি এখানে? অ্যামাজড। আর ফ্রাইটেন্ড মানে কি? ভীত সন্ত্রস্ত। তার পরের লাইনটা দেখো, ইনকোয়ারি ডিসক্লোজড দ্যাট দ্য সেকেন্ড পোর্ট্রেট ওয়াজ অলসো অফ দ্য সেম চাইল্ড নাও গ্রোন ইন্টু এ ইউথ, দ্য পোর্ট্রেট অফ হুজ চাইল্ডহুড দ্য পেইন্টার হ্যাড ড্রন ইন হিজ ফার্স্ট পিকচার। তো ইনকোয়ারি ডিসক্লোজড, অনুসন্ধানের পরে জানা যায় যে কি জানা গেল? দ্য সেকেন্ড পোর্ট্রেট ওয়াজ অলসো অফ দ্য সেম চিলড্রেন। চিত্রকর তার প্রথম চিত্রে একটি শিশুকালের নিষ্পাপ চিত্র অঙ্কন করেন, ওই যে নাও গ্রোন ইনটু এ ইউথ। ঠিক আছে, তারপরে দ্য পোর্ট্রেট অফ হুজ চাইল্ডহুড দ্য পেইন্টার হ্যাড ড্রন ইন হিজ ফার্স্ট পিকচার। তো কি দ্বিতীয় চিত্রটিও ওই একই শিশুর যৌবনের চিত্র।
তাহলে এখানে ব্যাপারটা কি হলো, যে একজন মানুষ যে যখন মানে একটা শিশু, সে যখন শিশু অবস্থায় ছিল তখন তার চিত্র অঙ্কন করেছিল, এবং সে যখন বড় হলো অর্থাৎ যৌবনে পা দিল তখনও তার একটা ছবি এঁকেছেন এই চিত্রকর। তার পরের লাইনটা কি দেখো, দ্য আনফর্চুনেট বয় ফলিং ইন ব্যাড কোম্পানি ওয়েন্ট অ্যাস্ট্রে। অসৎ সংস্পর্শে মেলামেশার ফলে ওই হতভাগ্য শিশুটির অধঃপত হয়েছে। তাহলে দ্য আনফর্চুনেট বয়, হতভাগ্য, আনফর্চুনেট মানে কি দুর্ভাগ্য বা হতভাগ্য শিশুটি, ফলিং পড়ে গিয়েছিলেন বা অধঃপতন হয়েছিল, ইন এ ব্যাড কোম্পানি মানে অসৎ সংস্পর্শে, ওয়েন্ট অ্যাস্ট্রয় মানে অধঃপতনে গিয়েছিল। তাহলে ট্রান্সলেশনটা এই পর্যন্তই ছিল। তোমাদের এই অঙ্কানুবাদটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই জানাবে। যেহেতু সামনে পরীক্ষা, তোমাদের এখন একদম র্যান্ডম প্র্যাকটিসের প্রয়োজন, তো তোমরা প্র্যাকটিস করতে থাকো। এরকম আরও ট্রান্সলেশনের ভিডিও আসবে, তো এমন ভিডিও পাওয়ার জন্য তোমরা সহজে শেখা চ্যানেলটিকে ফলো করো, নিজেরা প্রিপারেশন নিতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, পজিটিভ থাকো। থ্যাংক ইউ।